হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব। আর শুধু ব্রয়লার মুরগি না, তার সাথে কক মুরগিটাও একটু দেবো। আমি সসপ্যানে একটু দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাও ভেজে নেব। তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভেজে নিয়েছি পেঁয়াজটা একটু। তারপর একটু আদা রসুনের পেস্ট দিয়ে এখানে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এটা আমি স্কিপ করে দিয়েছি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তার জন্য। আর এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব মশলার সাথে, ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি বাদামের পেস্টটা দিয়ে দেব, কাজু বাদামের পেস্ট এটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। তারপর একটু টক দই দিয়ে দেবো পরিমাণ মতো। এখানে আমি টক দইটা আমি একটু স্কিপ করে দিয়েছি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তারপর আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দেব। বিরিয়ানি মশলাটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে গুঁড়া দুধ দিয়ে দেবো একটুখানি, দিয়ে নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেলটা পুরোপুরি উপরে উঠে আসবে, তারপর মশলাটা কষানো হয়ে যাবে, তখন ব্রয়লার মুরগিটা দিয়ে দেবেন। এখানে আমি আবার একটু বিরিয়ানি মশলাটা অল্প করে দিয়েছিলাম তখন, এখন আবার একটু দিয়ে দিলাম। দিয়ে একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব। ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। মশলাটা যত ভালোভাবে কষানো হবে বিরিয়ানিটা খেতে তত ভালো লাগবে। তো মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখানে মুরগিগুলো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। আর মুরগি থেকে যে পানিটা উঠবে সেটা দিয়েই মুরগিটা প্রায় সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি আর কোনো পানি এখন অ্যাড করব না। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। আর ঢেকে দিয়ে কিছুক্ষণ কষানোর পর আমি আর একটু নেড়ে দিয়েছি মাঝখান দিয়ে, এটা স্কিপ করে দিয়েছি কারণ এত বড় ভিডিও তো অনেক বড় হয়ে যাচ্ছে তার জন্য। তো বিরিয়ানি মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি চাউলগুলো অ্যাড করে দিলাম, পোলার চাউল দিয়ে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে আমি ঠান্ডা পানিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে গরম পানিটা ইউজ করতে পারেন। দিয়ে আমি এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেব। বিরিয়ানিটা রান্না কমপ্লিট। এই তো বিরিয়ানিটা অনেক সুন্দর এবং ঝরঝরে হয়ে গেছে। আরও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।